তেলাপিয়া চাষ করতেছেন কিন্তু বারংবার লোকসান হচ্ছে। এই লোকসান হওয়ার পিছনে সবচেয়ে বড় যে 9টা ভুল আপনি করতেছেন, সেই 9টা ভুল আমরা আজকে ধরে দেওয়ার চেষ্টা করব। এই 9টা ভুলের যে কোনো একটা ভুল করলেও আপনার তেলাপিয়া চাষে লোকসান হইতে পারে। এখন আপনি বলতে পারেন, ভাই আমি তো নতুন খামারি, আমি তো জীবনে তেলাপিয়া চাষ করি নাই, কিন্তু আমি অনেকে দেখছি যারা তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন। এবং কি আপনি আমাদের চ্যানেলে অসংখ্য এসে তেলাপিয়া খামারি সফলতার ভিডিও গুলা দেখছেন, যার কারণে আপনার কাছে মনে হয়েছে কি তেলাপিয়া চাষ তো খুব সহজ একটা জিনিস, আমরা চাষ করে দেখি। কিন্তু যখন আপনি চাষ করতে গেছেন সেক্ষেত্রে লোকসানে পড়ছেন। এই যে লোকসান করার পিছনে যেই কারণগুলো দায়ী ছিল, সেই কারণগুলো আমরা ডিটেল জানার চেষ্টা করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং কি আমি আপনাকে বলবো ভিডিওটি না টেনে দেখার জন্য, কারণ কি যে কোনো একটা পয়েন্টের কারণে আপনার তেলাপিয়া চাষে লোকসান হতে পারে। তো আমি বলবো আপনাকে এই 9টা ভুলের যে কোনো একটা ভুলও যাতে আপনার খামারে না হয়, সেই জিনিসটা আপনি খেয়াল করার চেষ্টা করবেন। আশা করবো ইনশাআল্লাহ পরবর্তী সময় থেকে তেলাপিয়া চাষে আর লোকসান হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথম আসেন, যখন আপনি তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করছেন, নিম্নমানের পোনা কিনতেছেন। দেখেন তো আসলে নিম্নমানের পোনা কিনছেন কিনা। যদি আপনি বলেন যে ভাই আমি তো নিম্নমানের পোনা কিনি নেই, আমি ভালো মানের পোনা কিনছি, কিন্তু আমি শুনছি শুধুমাত্র মনোসেক্স তেলাপিয়া, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে মনোসেক্স শুনলেই হবে না। শুধু মনোসেক্স মানে কি? মনোসেক্স হলো এক লিঙ্গ করে দেওয়া, অর্থাৎ সকল মাছগুলোকে পুরুষে পরিণত করে দেওয়া হয়। কারণ কি এই যে পুরুষে পরিণত করা হলে সেক্ষেত্রে তেলাপিয়া মাছ আর কি করতে পারে না, বাচ্চা দিতে পারবে না। কারণ কি পুরুষ মাছ বাচ্চা দিতে পারে না। অন্যদিকে আবার পুরুষ তেলাপিয়া যেটা, সেটা মহিলা তেলাপিয়ার তুলনায় 20 থেকে 30% বেশি গ্রোথ আসে। অর্থাৎ একই সমান খাবার খাবে এবং কি একই সময় পর্যন্ত চাষ করবেন, দেখবেন কি মহিলা তেলাপিয়া যদি 100 গ্রাম হয়, পুরুষ তেলাপিয়া 120 গ্রাম হয়ে গেছে বা 130 গ্রাম হয়ে গেছে। এই কারণে পুরুষ তেলাপিয়া চাষ করা হয়, এটাকে বলা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া চাষ। এখন আপনি বলতে পারেন, আমি তো মনোসেক্স তেলাপিয়া নিছি, কিন্তু আমি আপনাকে বলবো তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই আপডেটেড হাইব্রিড জাতের তেলাপিয়াটা সংগ্রহ করতে হবে। যদি হাইব্রিড জাতের তেলাপিয়া না হয় সেক্ষেত্রে কিন্তু দ্রুত বর্ধনশীল হবে না। এই দ্রুত বর্ধনশীল তেলাপিয়া যাতে আমার বাচ্চা না দেয়, এই জন্য কি করা হয়েছে, মনোসেক্স করা হয়েছে। এখন আপনি নিম্নমানের পোনা কিনছেন, হয় আপনি হাইব্রিড তেলাপিয়া কিনেন নাই, অথবা আপনি মনোসেক্স তেলাপিয়া কিনেন নাই। এই দুইটার কারণে আপনার কেটেছে তেলাপিয়া এরকম বড় হইতেছে না। যারাই বলেন যে ভাই আমার মাছ বড় হইতেছে না, তার পিছনে বড় একটা কারণ দায়ী হতে পারে কি নিম্নমানের পোনা দিয়ে মাছ চাষ শুরু করা। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয় যে ভুলটা আপনি করতে পারেন সেটা কি, বিনা নার্সারিতে, অর্থাৎ নার্সারি না করে সরাসরি মাছটা চাষে দিয়ে দিলেন। অর্থাৎ আপনি ছোট পোনা কিনে নিয়ে আসছেন, এটা বড় জলাশয়ের ভিতরে ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দিলে কি হবে, মাছগুলো ছোট বড় হবে এবং অনেক বড় জায়গার ভিতরে এই ছোট ছোট মাছগুলো খাবার পাবে না, যার কারণে অনেক মাছ আপনি পাবেন না। আমি আপনাকে বলবো অবশ্যই নার্সারি করতে হবে। আবার অনেকে কি করে থাকেন, একটু বড় সাইজের পোনা কিনে নিয়ে আসেন। এখন তেলাপিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে কোনোভাবেই বড় পোনা কেনা যাবে না, আমরা অবশ্যই নিজেরা নার্সারি করব। বড় পোনা কিনে নিয়ে আসছেন, ওই খামারে আসলে জেনুইন মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করছে কিনা, এবং ওই খামারে ওই মাছটা আসলে কতদিন উনার জায়গাতে নার্সারিতে রাখছিলেন সেটা একটা বিষয়। কারণ কি অনেক সময় দেখা যায় নিম্নমানের পোনা উনিও কিনে নিয়ে আসতে পারে, এবং উনি কি করতে পারে 4-5 মাস মাছগুলোকে রাখার পরে মাছ 30 পিসে 40 পিসে কেজি আছে, মাছ আর বড় হইতেছে না, তখন আপনি কি করলেন, ওনার থেকে কিনে নিয়ে আসলেন। উনি বিপদে ছিল, এই বিপদটা আপনার কাঁধে দিয়ে দিল। আপনি তো বুঝছেন কি মাছ তো মোটামুটি 30 পিস 40 পিসে কেজি, মাছটা নিয়ে চাষে দিলে 2 মাসে মাছ বিক্রি হয়ে যাবে। এখন এই যে মাছ 2 মাস 3 মাসে বিক্রি হওয়ার কথা, কিন্তু 6 মাস পার হয়ে গেছে, মাছ আর বড় হয় না, উল্টা অন্যদিকে পুকুরে ডিম দিয়ে বাচ্চা দিয়ে পুকুর ভরাই হয়েছে। এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই নিজে নার্সারি করা খুবই জরুরি। আমাদের ভিতরে অনেক খামারে ভাই বলে থাকেন যে ভাই আমরা মাছ ছাড়ছি কিন্তু মাছের পোনা সঠিক পরিমাণ পাইনি। বিভিন্ন কোম্পানির তেলাপিয়া সংগ্রহ করছেন বা বিভিন্ন জায়গা থেকে পোনা সংগ্রহ করছেন, তারা বলে থাকেন। কারণ কি তারা যখন মাছগুলোকে ছাড়ছেন ওই সময় তাদের পুকুরে রাক্ষসে মাছ নিধন করেন নাই। অর্থাৎ পুকুরে আয়ের, বোয়াল, শোল, টাকি, গজার এই জাতীয় যে মাছগুলো আছে, এই মাছগুলো কিন্তু রাক্ষসে মাছ। এই মাছগুলো আপনার পোনাগুলো খেয়ে ফেলতেছে। এই জন্য বলবো অবশ্যই রাক্ষসে মাছ নিধন করতে হবে। কিন্তু আমাদের এসে তেলাপিয়া খামারি কিন্তু এই কাজটা করেন না। কারণ কি আমাদের এসে তেলাপিয়া খামারি যখন পোনা কিনেন, পোনা কেনার সাথে সাথে তার কাছে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা পোনা ডেলিভারি করি না। এমনি আমাদের লোড বেশি থাকে, চাপ বেশি থাকে। কারণ অনেক খামারে আমাদের কাছ থেকে পোনা অর্ডার করে থাকেন, আপনি পোনা অর্ডার করলে 5 থেকে 7 দিন এমনি সময় নিব, তার আগে আপনি পোনা পাবেন না, এটা স্বাভাবিক। কিন্তু এই 5-7 দিনের ভিতরে আমরা কি করে থাকি, ওই খামারের পুকুরটা প্রস্তুত করে নিই। অর্থাৎ পুকুরে যদি কোনো সমস্যা থাকে, পুকুরে যদি কোনো ধরনের ইস্যু আমরা দেখি, সেটা সমাধান করে তারপর আমরা মাছ পাঠাই। অর্থাৎ আমরা আগে দেখি পুকুরের রাক্ষস মাছ নিধন হয়েছে কিনা, পুকুরের পানির কালার কেমন আসছে, পুকুরের পরিবেশ কেমন হয়েছে, নার্সারি পুকুর ঠিক মতন রেডি হয়েছে কিনা, সকল কিছু দেখে তারপর আমরা পোনা পাঠাই। এই জন্য আমাদের এসে তেলাপিয়ার খামারির পোনা টিকার হার মোটামুটি বলা যায় 95% উপরে থাকে। অর্থাৎ 1 লাখ মাছ ছাড়লে দেখা যায় 95,000 থেকে 1 লাখ মাছও তারা পেয়ে থাকেন। এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই আপনার পুকুরে রাক্ষস মাছ নিধন করছেন কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। অফার অফার অফার, আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি।
আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। 4 নাম্বার যে ভুলটা আপনি করতেছেন সেটা কি, অধিক ঘনত্বে মাছ চাষ করতেছেন। আপনি দেখছেন কি তেলাপিয়া অধিক ঘনত্ব সহনশীল মাছ, সেই ক্ষেত্রে আপনি কি করলেন, শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিলেন, এর সাথে আপনি আবার কার্যতে মাছ দিয়ে দিলেন অনেক বেশি। এই কাজটা করা যাবে না। আবার অনেকে শতাংশে 500 পিস করে তেলাপিয়া দিয়ে থাকেন, এই কাজটাও করা যাবে না। আপনি প্রতি শতাংশ জায়গাতে 250 পিস করে তেলাপিয়া দিবেন, এর সাথে কার্যতে মাছ দিলে মোটামুটি ভাবে 4 থেকে 5 পিস মাছ দিবেন, এর বেশি আপনি ঘনত্ব দিবেন না। তাহলে দেখবেন কি রেজাল্ট ভালো পাবেন। কিন্তু অনেক খামারে কি হয়ে থাকে, অনেক বেশি ঘনত্ব দিয়ে ফেলি। অনেক বেশি ঘনত্ব মানে কিন্তু লাভজনক বেশি হবে এমন না। প্রতি শতাংশ জায়গা থেকে আপনি 70 থেকে 80 কেজি তেলাপিয়া উৎপাদন করতে পারবেন। বাংলা মাছ বছরে 40 কেজি উৎপাদন করতে কষ্ট হয়, আর তেলাপিয়া 4 মাসে বিক্রি করবেন। শতাংশে 250 পিস মাছ দিলে ওখান থেকে 70 কেজি মাছ উৎপাদন হবে 4 মাসে। তাহলে বুঝেন বাংলা মাছের দ্বিগুণ উৎপাদন হইতেছে, আবার অন্যদিকে মাত্র 4 মাসে উৎপাদন হইতেছে। এই জন্য বলবো অধিক লোভ করা যাবে না, সঠিক গণতে মাছ চাষে দিতে হবে। 5 নাম্বার যে ভুলটা আপনি করতেছেন সেটা কি, পুরাতন কাদা বসন করতেছেন না, একই পুকুরে বারংবার মাছ চাষ করতেছেন, যার কারণে দেখা যাচ্ছে কি রোগ ব্যাধি বাড়তেছে। এই জন্য বলবো আপনাকে, আপনি প্রতি বছর আপনি কি করবেন, তেলাপিয়া চাষের পরে এই পুকুরের অবশ্যই কাদাটা অবসান করে নেবেন। শীতকালীন সময় পুকুরে কাদা অবসান করবেন, কারণ কি আপনি একই পুকুরে বছরে 2 থেকে 4 বার তেলাপিয়া চাষ করছেন। এই যে তেলাপিয়া গুলা খাবার খাইছে, মলমূত্র ত্যাগ করছে, এগুলো কোথায় গেছে, পুকুরে তলদেশে গেছে। এই জন্য পুকুরে তলদেশে কাদা অবসান করাটা খুবই জরুরি। 5 নাম্বার যে ভুলটা আমরা করে থাকি সেটা কি, বড় মাছ আছে আমাদের পুকুরে, এর ভিতরে আমরা ছোট মাছ ছেড়ে দিই। অর্থাৎ আমরা মোটামুটি ভাবে বড় মাছ চাষে দিয়ে রাখছি, এর ভিতরে আমরা কি করলাম, ছোট পোনা সংগ্রহ করছি, 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছি, এগুলো আমরা পুকুরে ছেড়ে দিলাম। এই কাজটা করা যাবে না, নার্সারি করে নিয়ে এসে ছাড়তে হবে। অর্থাৎ আমাদের পুকুরে বড় মাছ থাকতেই পারে, এর ভিতরে আমরা তেলাপিয়া চাষে দিব, সমস্যা নেই, চাষে দিতেই পারি। কিন্তু কথা হলো কি করতে হবে, আমাদের নার্সারি করে নিয়ে এসে মাছগুলাকে বড় মাছের সাথে অ্যাডজাস্ট যাতে হইতে পারে, খাবার যাতে সহজে খাইতে পারে, সেই ব্যবস্থাও দিতে হবে। 7 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা কি, সস্তায় নিম্নমানের খাবার কিনে নিয়ে আসি এবং কি আমরা চিন্তা করি কি বেশি লাভ করব। কারণ কি খাবার দাম তো অনেক বেড়ে গেছে, কত কম দামে খাবার পাওয়া যায়, হাতের আশেপাশে কি কি পাওয়া যাচ্ছে সেই খাবার দিয়ে আমরা কি করবো, তেলাপিয়া চাষ করবো। এইটা ভুল ধারণা, কোনোভাবেই সম্ভব নয়। আপনি শুধুমাত্র সরিষা খোল দিয়ে তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন, সম্ভব না। আপনি শুধুমাত্র অটোকুড়া বা রাইস ব্রান দিয়ে আপনি তেলাপিয়া চাষ করবেন, সম্ভব না। শুধুমাত্র গমের ভুসি দিয়ে আপনি তেলাপিয়া চাষ করবেন, সম্ভব না। আপনাকে অবশ্যই সঠিক ফর্মুলায় খাবার তৈরি করে দিতে হবে, অথবা আপনাকে কি করতে হবে, অবশ্যই কিনা খাবার উপর ভরসাশীল হতে হবে। আপনি যদি 4 মাসে মাছ বিক্রি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কিনা খাবারের বিকল্প নাই। এখন আপনারা বলতে পারেন ভাই খাবার দাম তো অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি এক বেলা কিনা খাবার খাওয়ান, এক বেলা আপনি ডুবন্ত খাবার খাওয়ান, এই ক্ষেত্রে খাদ্য খরচটা অনেকটাই কমানো যাবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ডুবা খাবার বা হাতে বানানো খাবার খাওয়াবো, সেই খাবারের ফর্মুলা কোথায় পাবো? সেই ফর্মুলা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। জাস্ট আপনি কি করবেন, তেলাপিয়া মাছের 28% প্রোটিনের খাবার তৈরির ভিডিও দেখে সার্চ দিবেন, দেখবেন আমাদের ভিডিও চলে আসছে, তো আপনি ভিডিও দেখে নিতে পারেন। 8 নাম্বার যে ভুলটা করতেছেন সেটা কি, অনেক খামারে খেয়াল করি না, যার কারণে কি হইতেছে, মাছ খাচ্ছে, মাছ ভাসতেছে, পুকুরে নানাবিধ সমস্যা হচ্ছে, মাছের রোগ ব্যাধি তৈরি হইতেছে। এই কারণে আমাদের কি করতে হবে, এই দিকটাও খেয়াল করতে হবে। 8 নাম্বার যে সমস্যাটা আমরা করতেছি, তাহলে কি আমাদের পানির গুণাবলী যে ঠিক রাখা দরকার সেটা আমরা রাখতেছি না। তেলাপিয়া মাছ সর্বভুক মাছ, এটা সকল কিছু খাইতে পছন্দ করে। তেলাপিয়া মাছ সবুজ শ্যাওলা পাইলে সেটা দ্রুত সময় খাবার খেয়ে ফেলে। এই যে সবুজ শ্যাওলাগুলো যদি খেয়ে ফেলে, সেক্ষেত্রে কি হবে, পানির গুণাগুণ নষ্ট হবে। এই ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত মাসিক ডোজগুলো করতে হবে, প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে, তা না হলে তেলাপিয়া মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হবে। আশা করি বুঝতে পারছেন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তেলাপিয়া মাছের রোগ ব্যাধি এমনি কম হয়, কিন্তু যদি রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা অনেকেই এই কাজগুলো করি না, যার কারণে তেলাপিয়া মাছের লোকসান হয়। 9 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা কি, সঠিক সময়ে মাছ বিক্রি করতে হবে। কিন্তু আমরা কি করি, মাছের বাজার দর যখন একটু কম থাকে ওই সময় মাছ বাজার নিয়ে যায়, এটা করা যাবে না। আমরা জানি তেলাপিয়া মাছের ক্ষেত্রে সারা বছর ভালো দাম পাওয়া যায়, তবে প্রতি মাসে 5 থেকে 10 দিন বা 12 দিন কি থাকে, মাছের দাম একটু কম থাকে। ওই যখন কম থাকতে দাম, ওই সময় আমরা মাছ বিক্রি করবো না, বাদ বাকি 15 দিন থেকে 20 দিনের ভিতরে মাছ বিক্রি করবো। অর্থাৎ বাজার দেখে শুনে আমাদের মাছ বিক্রি করতে হবে। কিন্তু আমরা চিন্তা করি কি, আমাদের এখন টাকা দরকার, এই মুহূর্তে মাছ বিক্রি করব, এই কাজটা আমরা করবো না। তাহলে কি হবে, আমাদের তেলাপিয়া চাষে ভালো একটা দাম পাওয়া সম্ভব হবে। আশা করি বুঝতে পারছেন। 2025 সালে আমাদের অসংখ্য খামারি আছেন যারা 170 টাকা থেকে 220 টাকা কেজি ধরে তেলাপিয়া বিক্রি করতেছেন। আপনি কল্পনা করতে পারতেছেন না যে কি দামে বিক্রি হইতেছে, এবং কি তাদের প্রতি কেজিতে উৎপাদন খরচ হচ্ছে 120 টাকা। তার মানে প্রতি কেজিতে তারা 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত লাভ করতেছেন। তার মানে তেলাপিয়ার ক্ষেত্রে লাভের পার্সেন্টেজ বেড়ে গেছে, কিন্তু আপনি লাভ করতে পারতেছেন না। কারণ কি, আপনার মাছ বড় হইতেছে না, মাছের বারংবার রোগ হইতেছে, মাছ তেমন একটা খাবার খাইতেছে না, খাবার খাইতেছে ঠিক মতো রেজাল্ট আসতেছে না, নানাবিধ সমস্যা আপনি আছেন। এই সমস্যার সমাধানগুলো যদি করতে চান, সেক্ষেত্রে ভিডিওটা আপনি দেখছেন, আশা করবো এই সমস্যার সমাধানগুলো নিয়ে আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তী সময় তেলাপিয়া চাষে আর লোকসান হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।